আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গৌরাঙ্গ বাড়ি বা খেতুরি ধাম নিয়ে, যা কিনা বৈষ্ণব ধর্মাবলম্বীদের এক বাৎসরিক মিলন মেলা। এখানে রথসহ বর্তমানে পাশাপাশি অনেকগুলো দৃষ্টিনন্দন মন্দির রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। তো চলুন জেনে নেওয়া যাক তাদের এই বাৎসরিক মহোৎসব সম্পর্কে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বৈষ্ণব ধর্মের সাধক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথির উৎসব প্রতি বছর লক্ষ্মী পূর্ণিমার 5 দিন পর পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়। 2 দিন আগ হতেই দেশের দূর দূরান্ত হতে ভক্তরা এসে আপন আপন থাকার জায়গা করে থাকেন। গৌরাঙ্গবাড়ির নির্ধারিত জায়গা ছাড়াও রাস্তার দুই পাশে বিভিন্ন পসরার দোকান সাজিয়ে জমে ওঠে খেতুরি ধামের মহোৎসব। সারা দুনিয়ার বৈষ্ণব ধর্মের অনুসারীদের 5টি ধাম রয়েছে, এর মধ্যে 4টি ভারতবর্ষে। বাংলাদেশের একমাত্র ধাম এই খেতুরে, তাই বাংলাদেশের সনাতন বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এর গুরুত্ব অনেক। দেশের আর কোথাও বৈষ্ণব ধর্মের অনুসারীদের এত বড় জমায়েত হয় না। নরোত্তম ঠাকুর মহাশয়ের সংক্ষিপ্ত জীবনী থেকে জানা যায়, 1531 খ্রিস্টাব্দে ঠাকুর নরোত্তম দাস তৎকালীন গড়ের হাট পরগনার অন্তর্গত ও বর্তমান গোদাগাড়ী উপজেলার পদ্মা তীরস্থ গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার কৃষ্ণনন্দ দাস, মা নারায়ণী রানী গোপালপুরে শৈশব অতিবাহিত করে। ঠাকুর নরোত্তম দাস বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। সেখানে নিখিল বৈষ্ণব কুলচূড়ামণি লোকনাথ গোম্বামীর শিষ্যত্ব গ্রহণ করে দীক্ষা লাভ করেন। পরে তিনি গোদাগাড়ির খেতুরি গ্রামে আসেন, খেতুর মন্দিরে স্থাপনা গড়ে তোলেন এবং সেখানে উৎসব আয়োজন ব্যবস্থা করেন। এখানে দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা এসে তার কাছে দীক্ষা গ্রহণ করতে শুরু করেন। 1611 খ্রিস্টাব্দের কার্তিকী কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঠাকুর নরোত্তম দাস নিত্যলীলায় প্রবেশের মানসে গঙ্গা স্নানের বাসনা প্রকাশ করেন। শিষ্যগণ তাকে গঙ্গা জলে নিয়ে গেলে তিনি দেহকে অর্ধনিমজ্জিত করে প্রিয় শিষ্য গঙ্গা নারায়ণ ও রামকৃষ্ণকে আদেশ করেন দেহ মার্জন করতে। শুরু আজ্ঞায় নরোত্তমের ওই 2 শিষ্য দেহ মার্জন করতে থাকলে পুরো দেহ সাদা দুধের মতো তরল পদার্থে পরিণত হয়ে গঙ্গা জলে মিলিত হয়ে যায়। সেই অনুযায়ী ঠাকুর নরোত্তম দাস পৃথিবীতে 80 বছর স্থায়ী ছিলেন। এরপর থেকেই যুগ পরস্পরায় দুর্গাপূজার পর বৈষ্ণব ধর্মের অনুসারীরা অহিংসার এই সাধক ঠাকুর নরোত্তম দাসের কৃপা লাভের আশায় খেতুরি ধামে বার্ষিক মিলিত হয়ে থাকেন। তো এখানে খেতুরি ধামের পাশাপাশি আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো প্রেমতলী বা তমালতলী, তারপরে হচ্ছে ভোজনটলি, দন্ততলী, আম্রতলী এবং ইস্কন মন্দির প্রভৃতি। তো আপনারা যদি কখনো এই খেতুরি ধাম দেখার জন্য আসেন, তো যদি ফ্রি টাইমে আসেন তাহলে তো খোলামেলা সব কিছুই দেখতে পাবেন। আর যদি আপনারা মহোৎসবের সময় আসেন আর কি, তো ওই সময় প্রচুর গ্যাঞ্জাম থাকে, যার কারণে দেখা খুব দুষ্কর হয়ে পড়বে। তো যারা বিস্তারিত জানতে চান এবং দেখতে চান, তো তারা অবশ্যই ফ্রি টাইমে আসার চেষ্টা করবেন। তার কারণ মহোৎসবের সময় এখানে এত পরিমাণে মানুষ হয়, যার কারণে কোনো যান চলাচল করতে পারে না এবং যেখানেই যান না কেন আপনাকে পায়ে হেঁটে যেতে হবে এবং ঠিকমতো মানুষজনের কারণে দেখার সুযোগও পাবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশাপাশি লাইক করবেন। আর পরবর্তীতে যাতে আমার ভিডিওগুলো আপনার সামনে আসে সেই ব্যবস্থা করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতেই থাকবো। আর এই সংক্রান্ত আরও 2টি ভিডিও আসবে, তো সেগুলো দেখবেন। ধন্যবাদ।